হ্যাঁ, স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য লিখিত কোর্সে যারা ভর্তি আছেন তাদের সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করতেছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি বিখ্যাত রাইটার চার্লস ডিকেন্স কর্তৃক লিখিত যে বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নভেল এ গ্রেট এক্সপেকটেশন, এই নোভেল নিয়ে আলোচনা করব। তো গ্রেট এক্সপেকটেশন, এই যে নাম বা যে অর্থ, এটা দ্বারা মূলত বোঝাচ্ছে হচ্ছে মানে উচ্চ কোনো আশা বা বড় ধরনের কোনো প্রত্যাশা, এই বিষয়টা বোঝায়। তো এই নোভেল দ্বারা মূলত চার্লস ডিকেন্স তৎকালীন সময়ে যেই সমাজ ব্যবস্থা ছিল সেই এটা তুলে ধরেছেন এবং তখনকার মানুষের টাকার প্রতি যেই লোভ ছিল বা শ্রেণী ভেদাভেদ ছিল, এই বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন এই তার বিখ্যাত নোভেল এই গ্রেট এক্সপেকটেশনে। তো আজকের এই পর্বে আমি এই গ্রেট এক্সপেকটেশনের যেই সামারিটা, যদিও এই নভেলটা অনেক বড় একটা নভেল, তো এই নভেলটাকে আমি খুব সংক্ষেপে মানে সামারি আকারে এটা বলার চেষ্টা করব। এখানে যে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর পরিচয়ের মাধ্যমে আমি এই সামারিটা সংক্ষেপে বলার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই গ্রেট এক্সপেকটেশনের যে গল্পটা বা কাহিনীটা এটা বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের কাছে কিন্তু আমার যে এই বইটা কিন্তু সবার কাছে পাঠানো হয়েছে এবং এই বইয়ের শুরুতেই কিন্তু এখানে কিছু ক্যারেক্টার কিন্তু দেওয়া রয়েছে এবং ক্যারেক্টারের পাশেও কিন্তু তাদের পরিচিতি দেওয়া রয়েছে। তারপরেও আমি এখানে এই ক্যারেক্টারগুলো আবেগে আপনাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, কারণ ক্যারেক্টারগুলো যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু গল্পটা আপনি ভালো মতো করে বুঝতে পারবেন না। তো আমি এখন এই যে উপন্যাসের যে গল্প বা কাহিনীটা আমি শুরু করব। তো এখানে আমি প্রথমে দুইটা ফ্যামিলির কথা দিয়ে আমি শুরু করব, অর্থাৎ দুইটা পরিবারের যেই চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো দিয়ে আমি শুরু করব। তো এখানে আসি, আমি আমার ডান সাইডে একটা ফ্যামিলির কথা বলবো এবং বাম সাইডে আর একটা ফ্যামিলির কথা বলবো। তো আমার ডান সাইডে যে ফ্যামিলির কথা বলতেছি সেটা হচ্ছে স্যাটিস হাউস, এই মানে বাড়িটার নাম স্যাটিস হাউস। তো এই স্যাটিস হাউসের যে মালিক তার নাম হচ্ছে মিস হ্যাভিশাম। তিনি হচ্ছে একজন মানে বয়স্ক এক মহিলা এবং তার কিন্তু কোনো মানে আত্মীয় স্বজন বা তার পরিবারে অন্য কোনো সদস্য নেই এবং তিনি মানে বয়স্ক, তার কোনো স্বামী বা সন্তান কেউ নেই, কিন্তু তিনি কিন্তু বিয়ে পর্যন্ত করে নাই। তো তার একটা হচ্ছে দত্তক নেওয়া একটা মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে স্টেলা। তাই স্টেলার সম্পর্কে কিন্তু অনেক বড় একটা রহস্য রয়েছে, আমি একটু পরে এটা সম্পর্কে বলতেছি। এরপরে আমার বাম পাশে যে পরিবারটা রয়েছে সেই পরিবারে আসি। এখানে 3 সদস্যের একটি পরিবার। তো প্রথম যেই রয়েছে সে হচ্ছে আমাদের পিপ। পিপ হচ্ছে এই উপন্যাসের হচ্ছে নায়ক বা প্রধান চরিত্র হচ্ছে আমাদের পিপ। তো এখানে তারপরে রয়েছে হচ্ছে পিপের যে দুলাভাই, সেই দুলাভাইয়ের নাম হচ্ছে জো গ্যারগেরি। জো গ্যারগেরি হচ্ছে পিপের দুলাভাই এবং এই পিপের বোন হচ্ছে মিসেস জো গ্যারগেরি। অর্থাৎ এখানে আমরা 3টা ক্যারেক্টার পেলাম, পিপ, পিপের দুলাভাই এবং পিপের বোন। আর এখানে পেলাম হচ্ছে মিস হ্যাভিশাম আর হচ্ছে স্টেলা। তো আমাদের এই পিপ হচ্ছে এখন ছোট বালক এবং পিপের যে বোন রয়েছে সেই বোনটা কিন্তু খুবই উগ্র মেজাজি, অনেক বেশি কথা বলে, অনেক বকাবকি করে। আর এই পিপকে সে কিন্তু মোটেও দেখতে পারে না, এই অনাথ একটা শিশু। অর্থাৎ পিপ অনাথ মানে তার কিন্তু বাবা মা ভাই বোন কিন্তু সবাই মারা গেছে, কেবলমাত্র এই মিসেস জো গ্যারগেরি বাদে, এই বোনটা বাদে বাকি সবাই কিন্তু মারা গিয়েছে। আর এই যে অনাথ একটা শিশু, এই শিশুটাকে দেখেই আসলে এই আমাদের জো গ্যারগেরি অর্থাৎ পিপের যে দুলাভাই তার কিন্তু একটা মায়া কাজ করে, যার কারণে তার এই বোনকে মানে উগ্র মেজাজি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু বিয়ে করে। তো এখানে এই পিপের যে বোন, এই বোনটার স্বভাব এমন যে সে পিপকেও পিড়ায়, সময় পেলে তার হচ্ছে দুলাভাইকেও পিড়ায়। তো দুলাভাই খুবই ভালো মানুষ যে হ্যাঁ তার বোনকে আসলে কিছু বলে না। তো যাই হোক, আমাদের পিপ সে এভাবেই মানে দিনপাত করতেছে। তো নভেলটা যখন শুরু হয় তখন আমরা দেখি যে পিপ তার বাবা মার যে কবর রয়েছে সেই কবরের কাছে সে যায় এবং সেই কবরের কাছে গিয়ে দেখা যায় প্রার্থনা করে বা তার বাবা মার জন্য মন খারাপ করে। তো এই সময়
পিপ দেখে যে একটা লোহার বেড়ি পরা, অর্থাৎ যারা কয়েদি থাকে বা আসামি থাকে তাদেরকে যেই বেড়ি পরানো হয়, ঠিক সেই বেড়ি পরা একটা লোক এই পিপকে ধরে মানে অনেক ভয়ঙ্করভাবে তাকে শাসাতে থাকে এবং তাকে বকাবাদ্য করতে থাকে, এমন ভাব যে তাকে মেরে ফেলবে। তো পরে যাই হোক সে পিপের মানে শান্ততাই খুব ভালো লাগে এবং বুঝতে পারে যে না ছেলেটি খুব ভালো। কিন্তু এই আসামির আসলে ভয় ছিল যে এই ছেলেটা যে আমাকে এখন দেখে ফেললো, হয়তো লোকালয়ে গিয়ে সে অন্য কাউকে বলে দিবে, আর এখানে দেখা যাচ্ছে পুলিশ এসে তাকে আবার ধরে নিয়ে যাবে। তো এই যে আসামি, এই আসামির নাম হচ্ছে ম্যাগুইস। এই আসামির নাম হচ্ছে ম্যাগুইস। এই ম্যাগুইস সম্পর্কে এখন একটু বলে নিই। ম্যাগুইস হচ্ছে এই যে আমাদের ডান সাইডে যেই ক্যারেক্টারের কথাটা বললাম, যে এখানে রয়েছে মিস হ্যাভিশাম আর রয়েছে হচ্ছে স্টেলা। এই যে স্টেলা মিস হ্যাভিশামের কিন্তু কন্যা নয়, সে কিন্তু তার দত্তক নেওয়া কন্যা। এখন এই দত্তক নেওয়া কন্যাটা এখন কিভাবে আসলো? এই যে আমরা যে ম্যাগুইসকে এখন দেখতে পেলাম যে এখন আসামি রূপে এখন পিপের সাথে তার যে দেখা হলো মানে নোভেলের শুরুতেই, এই ম্যাগুইসের কন্যা হচ্ছে এই স্টেলা। আর এই ম্যাগুইসের যে বউ তার নাম হচ্ছে মলি। এই মলি একটা মহিলাকে হচ্ছে খুন করে, অর্থাৎ আমাদের স্টেলার যে মা তার নাম হচ্ছে মলি। এই মলি যখন একটা মহিলাকে খুন করে, খুন করার পরে তার কিন্তু হচ্ছে জেল হয়ে যায়। আর আমাদের এই যে ম্যাগুইস তারাও কিন্তু জেল হয়ে যায়, কারণ কম্পেসন নামের একজন ব্যক্তির সাথে তার ব্যবসা ছিল। তো এই কম্পেসন আর এই ম্যাগুইস এই দুজনের মধ্যে ঝামেলা হয়ে পরে দেখছে এই মামলা হয়। পরবর্তীতে এই মামলাতে আমাদের ম্যাগুইসের 14 বছরের জেল হয় আর কম্পেসনের হচ্ছে 7 বছরের জেল হয়। তো ম্যাগুইসকে কিন্তু এই কম্পেসন বিভিন্নভাবে কিন্তু ঠকায়। তো এই কম্পেসনের একটু পরিচয়টা আমি দিয়ে নিই। এই কম্পেসন কিন্তু মূলত একটা ভদ্র লোক, কিন্তু মানে ভদ্র পোশাকধারী, মানে সবচেয়ে খারাপ বা দুষ্ট প্রকৃতির একজন লোক। সে এই ম্যাগুইসের লাইফটা যেমন নষ্ট করেছে আমাদের যেই মিস হ্যাভিশাম, এই মিস হ্যাভিশামের লাইফটাও কিন্তু তিনি নষ্ট করেছেন। কারণ মিস হ্যাভিশাম আর এই কম্পেসন এই দুজনের মধ্যে প্রেম ভালোবাসা ছিল এবং তাদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। তো বিয়ের দিনও কিন্তু ফিক্সড করা হয়ে গেছিল, কিন্তু এই কম্পেসন মিস হ্যাভিশামকে বিয়ে করে না। মিস হ্যাভিশাম ছিল হচ্ছে মানে ধনী পরিবারের একটা মেয়ে এবং তার অর্থ সম্পদ অনেক বেশি ছিল। তো এই কম্পেসন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং প্রেম ভালোবাসার মানে ছলনা করে তার কাছ থেকে অর্থ অনেক হাতিয়ে নেওয়ার পরে বিয়ের ডেট ফেলায়ও তারপরে কিন্তু তাকে বিয়ে করে না। যার কারণে আমাদের এই মিস হ্যাভিশাম সে দেখা যাচ্ছে এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে এখন পর্যন্ত কোনো বিয়ে করে নাই। এবং সে যেই প্রাসাদে থাকে সেই প্রাসাদে মানে আলো পর্যন্ত সেখানে জ্বালাতে দেয় না, সেখানে মানে সূর্যের আলো পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারে না এবং অন্ধকার করে সবসময় কিন্তু তার এই ঘরটাকে রেখে দেয়। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে স্টেলা এখন এই মানে মিস হ্যাভিশামের কাছে কিভাবে আসলো? তো বললাম যে ম্যাগুইস আর মলি এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। এখন ম্যাগুইস আর মলি এরা স্বামী স্ত্রী। এখন ম্যাগুইসেরও জেল হয়ে যায় এবং এই মলিরও কিন্তু জেল হয়ে যায়, অর্থাৎ মলি কিন্তু একটা মহিলাকে মার্ডার করার কারণে তার কিন্তু জেল হয়ে যায়। জেল হয়ে যাওয়ার পর জেলখানায় সে যখন যায়, তার যে উকিল ছিল তার নাম হচ্ছে জ্যাগার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার জ্যাগার। এই জ্যাগার তখন এই মহিলাকে দেখার পরে দেখে হ্যাঁ এই মহিলার কাছে প্রেগনেন্ট এবং তার একটা বাচ্চা হয়, মানে কন্যা সন্তান হয়। এবং সে কিন্তু মানে মেন্টালিভাবে এত যে সে ভয় ছিল যে এই মেয়েটাকে হয়তো সে মেরে ফেলবে। তো এই জ্যাগারের সাথে মিস হ্যাভিশামের একটা সম্পর্ক ছিল বা গুড রিলেশন ছিল। তো পর্যায়ক্রমে তাদের মধ্যে যখন কথা হয় তখন এই মিস হ্যাভিশাম তখন হচ্ছে আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ এই কন্যাটার লাইফটা যাতে নষ্ট না হয়ে যায় আমার মতো, যার কারণে আমি এই কন্যাটাকে আমার কাছে নিয়ে এসে আমি লালন পালন করব। যার কারণে এই স্টেলা এখন হচ্ছে মিস হ্যাভিশামের বাড়িতে।
তাছাড়া কিন্তু মিস হ্যাভিশাম মানে তার যে স্যাটিস হাউস এটাতে সম্পূর্ণই সে কিন্তু একা। আর ম্যাগুইস সেও এখন জেলে, এবং তার যে মা, স্টেলার যে মা, সেও জেলে ছিল। কিন্তু এই যে আমাদের জ্যাগার উকিল, সে তাকে ছাড়িয়ে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে এই জ্যাগারের বাড়িতেই সে এখন মানে বাড়ির যে সকল কাজ, যেটাকে হচ্ছে মেড সার্ভেন্ট বলা হয়, তো সেই কাজগুলো সে এখন কিন্তু করতেছে। আর এই যে স্টেলার বাবা যে ম্যাগুইস, সে জেলখানাতে জেল কাটতেছে, জেল খাটতে খাটতে সে কিন্তু এখন পালায়ে কিন্তু চলে আসছে, মানে একটা সুযোগ পাইছে, সুযোগ পাওয়ার পরে সে কিন্তু পালায়ে চলে আসছে। এবং এটা হচ্ছে খ্রিস্টমাস যে ডে, এই খ্রিস্টমাস ডের মানে একদিন আগের ঘটনা। তো আমাদের পিপ, যেটা বলতেছিলাম আর কি, আমাদের পিপ যখন তার বাবার কবরের কাছে গিয়ে, মামার কবরের কাছে গিয়ে যখন প্রার্থনা করতে থাকে বা কান্নাকাটি করতে থাকে, তখন ম্যাগুইস তাকে দেখে তখন ভয় পেয়ে যায় এবং তাদের মধ্যে প্রথম পরিচয় হয়। তো পিপকে দেখে তখন ওর পকেটে হাতাতে থাকে যে কিছু আছে নাকি, পরে দেখে যে এক টুকরা রুটি রয়েছে। তো এটাই মনে করেন সে খেয়ে ফেলে, কারণ সে এত পরিমাণ ক্ষুধার্ত, কারণ সে খাবার পাবে কোথায়, সে তো জেলখানা থেকে পালিয়ে চলে আসছে। এখন লোকালয়ে এই অবস্থায় সে যদি কোথাও যায় খাবারের জন্য, তাহলে তো পুলিশে সবাই ধরাই দেবে, যার কারণে সে কিন্তু প্রচুর ক্ষুধার্ত, এবং এই পিপের কাছ থেকে সে খাবারটা কিন্তু কেড়ে খেয়ে নেয়। এবং খাওয়া যখন শেষ হয়ে যায়, তখন পিপকে বলে যে তাকে আমার মানে তার জন্য খাবার কিছু নিয়ে আসার জন্য। তো পিপ শেষে তাকে আশ্বস্ত করে যাচ্ছে ঠিক আছে, সে তার জন্য খাবার নিয়ে আসবে। তো পিপ জানে যে আমার বোনের যে অবস্থা বাড়িতে, আমি যদি খাবার কোনোভাবে চুরি করে আনি বা এনে যে আনি, আমার বোন তো টের পাবে 100%, আর টের পাইলেই সে তো দিবে কেলানি। তো তারপরেও সে আশ্বস্ত করে যে হ্যাঁ আমি খাবার নিয়ে আসবো। তো এই ম্যাগুইসই এই পিপকে বলে যে আমি শুধু একা পালাইনি, আমার সাথে আরও একজন রয়েছে, সেও রয়েছে, দুজন আমরা। তো যাই হোক, এই ঘটনা জানার পরে পিপ সে চলে যায়, এবং বাড়িতে গিয়ে রাতের বেলায় সে কিন্তু খাবারটা চুরি করে। চুরি করার পরে পরের দিন সে হচ্ছে এই ম্যাগুইসের জন্য সে খাবার নিয়ে আসে, এবং ম্যাগুইস সে হচ্ছে পেট ভরে সে আহার করে, এবং এই পিপের প্রতি খুবই খুশি হয়। তো এই তাকে খাওয়ায় টাওয়ায় পিপ হচ্ছে চলে যায়। তো চলে যাওয়ার পরে এই মিস্টার জো গ্যারগরি, অর্থাৎ পিপের এই যে দুলাভাই, তো এদের বাড়িতে কিন্তু পুলিশ আসে, এবং পুলিশ আসার পরে এখন পিপ কিন্তু সে ভয় পেয়ে যায়। সে ভাবছে যে হয়তো এই আসামি সম্পর্কে সে কোনো তথ্য জানে, এই জন্য হয়তো তাকে জিজ্ঞেস করার জন্য ধরছে। তো পরবর্তীতে জানা যায় যে এই পুলিশগুলা হ্যাঁ এই দুইটা আসামিকে খুঁজছে ঠিকই, তো এখন খুঁজে যদি পায়, তাদের হাতকড়া পরানোর জন্য যে হাতকড়াটা, সেই হাতকড়াটা তাদের ভেঙে গেছে। এখন এটা ঠিক করতে হবে, কারণ আমাদের যে এই জো গ্যারগেরি একজন কামার, তো এই পুলিশগুলো তার সাথে গিয়ে তার যে হাতকড়াটা এটা ঠিক করে, এবং এদেরকে নিয়েই এই দুইজন লোককে কিন্তু খুঁজতে ঠিক ওই জায়গাতে চলে যায়, এবং এই দুই পায়ে দেখে কিন্তু খুঁজে পায় এবং ধরে নিয়ে চলে যায়। তো যাই হোক, এই ঘটনা এখানে শেষ হলো। শেষ হওয়ার পরে আমাদের পিপ সে একদিনকে জানতে পারলো যে এই যে স্টেলা এবং যে হ্যাভিশাম, এদের বাড়িতে এই পিপকে খেলার জন্য মিস হ্যাভিশাম ডেকেছে। অর্থাৎ স্টেলার যে বয়সী, ঠিক সেম বয়সী হচ্ছে আমাদের ছোট এই পিপ। তো সে যখন তার বাড়িতে যায়, গিয়ে দেখে যে সেখানে রাজকীয় অবস্থা। তো আমাদের স্টেলা তার ভিতরে যেই একটা মানে ক্লাস মানে শ্রেণী বিভেদ যেই বিষয়টা, সেই বিষয়টা তার ভিতরে আছে, অর্থাৎ ক্লাস কনসিয়াসনেস তার ভিতরে রয়েছে। তো পিপকে দেখে তার যে মোটা জুতা বা মোটা হাত পা, এগুলো দেখে সে কিন্তু পছন্দ করে না। তো মিস হ্যাভিশামকেও এই কথাটা বলে। তো মিস হ্যাভিশাম এই স্টেলার এই বিহেভিয়ারগুলো দেখে সেও মানে খুশি হয়। তো যাই হোক, আমাদের পিপ একসময় স্টেলার সাথে অনেক প্রায় দীর্ঘ 8-10 মাস মতো এখানে থাকার পরে একদিনকে এই পিপের দুলাভাইকে ডেকে পিপকে সহ কিছু টাকা দিয়ে তাদেরকে পাঠায় দেয় যে হ্যাঁ আসার এখানে দরকার নেই। তো এইভাবে তার দুলাভাইয়ের সাথে আবার সেই কামারশালায় পিপ কিছুদিন কাজ করে। তো কিছুদিন পরে আমাদের পিপ জানতে পারে যে তার একটা শুভাকাঙ্ক্ষী রয়েছে, একটা লোক রয়েছে যে পিপের ভালো চাই। পিপ যদি ভালো মতো পড়াশোনা করে বা ভালো ভদ্র মানুষ হয়ে উঠতে পারে, তাহলে তাকে লন্ডনে গিয়ে পড়াশোনা মানে করাবে, অর্থাৎ যা খরচ লাগে
সব কিছুই তাকে দিবে। তো আমাদের পিপ যখন এই যে আমাদের মিস হ্যাবিশামের বাড়িতে যখন ছিল, তখন তার ভিতর কিন্তু এই জিনিসগুলাই কাজ করছে যে হ্যাঁ, আমি যদি লেখাপড়া জানতাম বা আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আমি তাদের শ্রেণী পর্যায়ে যেতে পারতাম। অর্থাৎ আমার যে এই যে কামার সেলাই দুলা ভাইয়ের সাথে থাকা বা এই যে কামার যে পদবি নিয়ে আমরা বেঁচে আছি, এই জিনিসটা কিন্তু সে কিন্তু পছন্দ করে না। তার আশা কিন্তু মানে খুবই উঁচু, তার উচ্চাকাঙ্ক্ষা কিন্তু রয়েছে যে হ্যাঁ, যারা বড়লোক ধনী এরা যেভাবে লাইফ লিড করে সেও সেইভাবেই লাইফ লিড করবে। তো যখনই পিপ এই নিউজটা পেল যে তার এক শুভাকাঙ্ক্ষী তার সকল খরচ বহন করবে, তখন পিপ খুবই আগ্রহ দেখালো এবং সে বললো হ্যাঁ, আমি লন্ডনে গিয়ে আমি পড়াশোনা করবো এবং আমি কিন্তু ভদ্র মানুষ হব। তো মূলত কে এই শুভাকাঙ্ক্ষী যে পিপকে সমস্ত খরচ দিয়ে তাকে পড়াশোনা করাবে, সেই ব্যক্তি হচ্ছে ওই যে মানে জেলখানার যে কয়েদি ম্যাগুইস, এই ম্যাগুইস। কারণ পিপ তাকে যে খাবার নিয়ে গিয়ে খাওয়াইছিল, এতে সেই লোক খুবই খুশি হয়েছিল, অর্থাৎ স্টেলার বাবা। তো সেই কিন্তু এই উকিলের মাধ্যমে এই পিপকে এই টাকাগুলো বা তার খরচ কিন্তু সে পাঠায় যে হ্যাঁ, আমার যা কিছু আছে সবই পিপের পিছনে আমি খরচ করব। তো যা হোক, আমাদের পিপ সে এখন হচ্ছে লন্ডনে চলে যায় এবং লন্ডনে যাওয়ার পরে সে এই যে উকিল এই জায়গার আন্ডারেই কিন্তু সে চলে যায়, অর্থাৎ জায়গার তত্ত্বাবধানে সে থাকবে এবং পড়াশোনা করবে। তো যাওয়ার পরে তাকে রাখা হয় হচ্ছে ম্যাথিউ পকেটের যে ছেলে হারবার্ট পকেট, এই হারবার্ট পকেটের সাথে তাকে রাখা হয় এবং হারবার্ট পকেট এই আর পিপ তারা দুজনের মধ্যে একটা ভালো রকম একটা বন্ধুত্ব তৈরি হয়। আর এই ম্যাথিউ পকেট তারা হচ্ছে মানে লেখাপড়াটা শেখায় আর কি। তো যাই হোক, আমাদের পিপ এখানে থেকে সে পড়াশোনা চালাতে থাকে এবং আমাদের পিপ জানতেছে যে এই টাকাটা মূলত হচ্ছে মিস হ্যাবিশাম সে দিচ্ছে। কারণ পিপের ধারণা যে সে যেহেতু তার বাসাতে গিয়েছিল, স্টেলের সাথে সময় কাটাইছে এবং দীর্ঘদিন যেহেতু ছিল, তার প্রতি হয়তো তার মায়া বা ভালোবাসা টানেই হয়তো তার নামটা গোপন রেখে এটা তাকে সাহায্য করতেছে। পিপ কিন্তু এই জিনিসটা কিন্তু চিন্তা করতেছিল, তার কল্পনাতেই ছিল না যে এই কয়েদি ম্যাগুইস সে হচ্ছে এই পিপকে সাহায্য করতেছে। এটা কেবলমাত্র আমাদের যে উকিল এই জায়গার সে কিন্তু জানতো, তা সে ছাড়া কিন্তু আর কেউ এই ঘটনাটা জানতো না। তো যাই হোক, পিপ সে হচ্ছে লেখাপড়া শিখে মোটামুটি তার ভিতরে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসে এবং এই যে লন্ডন শহরের মানুষগুলা যেমন চালচলন, তার ভিতরে ঠিক একই রকম চালচলন কিন্তু চলে আসে এবং লো ক্লাস মানে লোককে এবং ফ্যামিলিকে তারা কিন্তু হচ্ছে সে কিন্তু পছন্দ করে না। এবং আমরা দেখতে পাই যে মিস্টার জো গ্যারগারি সে যখন এই পিপকে দেখার জন্য লন্ডনে চলে আসে, তখন দেখা যায় পিপ আসলে তার প্রতি ভালো আচরণ করে না বা তার আশাটাকে সে পছন্দ করে না। তো এক্ষেত্রে আমাদের জো গ্যারগারি সে কিন্তু এই বিষয়টাকে মানে দেখে সে খুবই কষ্ট পায় এবং সেখানে আর অবস্থান না করে সে আবার গ্রামে চলে যায়। এভাবেই আমাদের মানে ঘটনাটা সামনের দিকে আগাতে থাকে। একটা সময় আমাদের যে স্টেলা সে কিন্তু এই টাকা পয়সার লোভেই পরেই একজন ধনী ব্যক্তিকে সে কিন্তু বিয়ে করে। তো তাদের বিয়েতে যেহেতু কোনো ভালোবাসা ছিল না, ছিল হচ্ছে টাকার লোভ বা মোহ, যার কারণে তাদের এই বিয়েটা কিন্তু হচ্ছে সুখী হয় না। এক সময় স্টেলা মানে একটা আনহ্যাপি লাইফ কিন্তু সে লিড করতে থাকে। পরে যাই হোক, এক সময় আমাদের যেই স্টেলার যে প্রথম স্বামী তার নাম হচ্ছে ড্রামল, এই ড্রামল সে মারা যায় এবং স্টেলা সেখান থেকে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে সে আবার দ্বিতীয় বিয়ে করে। তো এভাবেই আমাদের এই যে এই ঘটনাটা সামনের দিকে আগাতে থাকে। একটা সময় আমাদের পিপ সে গ্রামে যায়, গ্রামে গিয়ে তার বোন এবং দুলাভাইকে দেখে কিন্তু তাদের সাথে যে একসাথে থাকবে একই বাসাতে, সেই থাকাটাও কিন্তু সে থাকে না। কারণ তারা এখন হচ্ছে নিম্ন শ্রেণীর হয়ে গেছে আর পিপ এখন হচ্ছে উচ্চ শ্রেণীর হয়ে গেছে, যার কারণে এখন তাদেরকে পছন্দ করে না। সে একটা হোটেল ভাড়া করে সেখানেই বরঞ্চ থাকে এবং মিস হ্যাবিশামের বাড়িতে সে গিয়ে দেখা করে আসে। তো এইভাবে সামনের দিকে ঘটনাটা আগাতে থাকে। একটা সময় আমাদের পিপের যে বোন, সেই বোনটা অসুস্থ হয়ে সে মারা যায় এবং তার দুলাভাই বিডি নামে এক গ্রাম্য মেয়ে, সেই মেয়েটাকে বিয়ে করে এবং তার একটা সন্তান হয়। এই সন্তানের নামও রাখা হয় হচ্ছে পিপ। কারণ এই জো গ্যারগারির ইচ্ছা যে পিপের মতোই একে মানুষ করে
তুলবে। তো যাই হোক, আমাদের পিপ সে যখন সর্বশেষ স্টেলার সাথে যখন দেখা করে বা কথা বলে, তখন দেখা যায় স্টেলা মানে খুবই মানে মর্মাহত, সে দুঃখ ভারাক্রান্ত মানে মন নিয়ে সে একা একা ঘুরে বেড়াচ্ছে মির্জা হেভি এই বাড়িতে। এবং পিপ যখন তার সাথে কথা বলার পরে তাকে কিন্তু ভালোবাসার বা প্রেমের যে অফারটা দেয়, কিন্তু আমাদের স্টেলা সেটাকে প্রত্যাখ্যান করে এবং বলে যে হ্যাঁ, সে আর এই মুহূর্তে নেই, তার ভালোবাসার যে মন মানসিকতা বা মন, সেই মনটাই আসলে তার ভিতরে নেই। তো মূলত এই ছিল হচ্ছে আমাদের যে গ্রেট এক্সপেকটেশন, এই গ্রেট এক্সপেকটেশনের যে কাহিনী, সেই কাহিনীটা। তো এখানে আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়ান এজের মানুষের ভিতরে যে টাকা পয়সার প্রতি যেই লোভ বা চাহিদা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। বা মানে ধনী হব, বড় লোক হব বা নিচু শ্রেণীর মানুষদের পছন্দ করব না, এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং এখানে দেখতে পাই যে আমাদের মিস হ্যাভিশাম, সে ঠিক আছে, তার প্রেমে ব্যর্থ হয়েছে, তার ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করে না, তার যে একটা বড় রুম আছে, সেই রুমে দেখা যাচ্ছে কেক সাজানো আছে, তার বার্থডে পার্টিতে সবাই আসছে। তো এই কেকটা অনেক পুরাতন, এই কেক সে কাটেও না, ওইভাবেই রেখে দিয়েছে, এর উপর মানুষরা ঘুরে বেড়াচ্ছে। এসব বিষয়গুলো কিন্তু পিপ লক্ষ্য করে। আবার দেখে যে তার জন্মদিনে অনেক লোকজনও আসতেছে তাকে মানে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। তো এইসব লোকগুলা মূলত যে ধরনের লোক, সেটা হচ্ছে মানে সুসময়ের বন্ধু। পিপ বুঝতে পারে যে এগুলো হচ্ছে সুসময়ের বন্ধু। এখন মিস হ্যাভিশামের যদি টাকা পয়সা যদি শেষ হয়ে যায়, তাহলে এইসব লোককে একটাকেও কাছে পাওয়া যাবে না। কিংবা মিস হ্যাভিশাম যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে, তাহলেও এইসব লোককেও সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আর আমাদের যে এই যে মিস হ্যাভিশামের যে মানে আত্মীয় ম্যাথিউ পকেট এবং হারবার্ট পকেট, এই হারবার্ট পকেট কিন্তু সে তার এই যে মিস হ্যাভিশামের কাছ থেকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা সে কিন্তু কামনা করে। এবং সেও চাইছিল যে স্টেলার সাথে কিন্তু সে বিয়ে করবে, কিন্তু আসলে কোনো কিছুই হয় না। তো এই যে এইসব বিষয়গুলো, মূলত এইসব বিষয়গুলো দ্বারাই তো এই ভিক্টোরিয়ান এজের যে মানে সমাজ ব্যবস্থা বা মানুষের মন মানসিকতা কেমন ছিল, এই বিষয়গুলোই আমাদের চার্লস ডিকেন্স তার এই বিখ্যাত নভেল গ্রেট এক্সপেকটেশনে কিন্তু তুলে ধরেছেন। তো দীর্ঘ একটি নভেল, আসলে সংক্ষেপে বলাটাই খুব কঠিন, এখানে কিন্তু অনেক ঘটনা বাদ পড়ে যায়। তো মেজর যে ঘটনাগুলো বা কাহিনীটা আমি একটু গুছাই কিন্তু বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা দেখার পরে মোটামুটি এই গ্রেট এক্সপেকটেশনের যে গল্পটা, সেই গল্পটা বুঝতে এখন আর কারোর কোনো সমস্যা থাকবে না। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে তো অবশ্যই মেসেজ অপশন রয়েছে, আমাকে মেসেজ করে কিন্তু জানাতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।